আমি আত্মহত্যা করব আপু। তোকে আমরা গণধর্ষণ করব। তোকে কয় টাকা চাই আমি দিব। আমাকে বাঁচান আপু। আপু আমরা আমার বাড়িতে একটা ছোট বোন আছে, ধর্ষণের হুমকি দিচ্ছে। তোমার পায়ে পড়ি, আমার বিশ্বাস পাছার করো। পাছার 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 তোকে নিবই না আর আমি। কাল থেকে আমাকে মারধর করে কিছু চাইনি আমি। বর্তমান সমাজে কি তৃতীয় লিঙ্গ হওয়া কি খুবই অন্যায়ের কাজ? আজকে যে তৃতীয় লিঙ্গ হওয়াতে এই যে আপুদেরকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, এটা কিন্তু আমরা কখনো চাইনি। তো আমাদের জয়ভাটের একজন সন্তান যার নাম হচ্ছে রিফাজ, অনেকেই চিনেন, সে ভিডিও করে, টিকটক করে। তো তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, সে নাকি আমাদের জয়পুরহাটের যেই তৃতীয় লিঙ্গের আপুরা আছে তাদেরকে হ্যারাসমেন্ট করছে। এক আপুকে হ্যারাসমেন্ট করছে ইতিমধ্যে অনেকবার। এখন আমাদের যে সোহানা আপু, অনেকে হয়তো বা চেনে, ইনি কিন্তু অনেক ভদ্র ঘরের একজন সন্তান, হয়তো বা সে তৃতীয় লিঙ্গ, কিন্তু সে কিন্তু একজন মেয়ে এবং তার একটা সংসারও আছে। তো এই আপুকে রিফাজ অনেকভাবে হ্যারাসমেন্ট করতেছে, একটা নাম্বার থেকে তাকে ফোন দিয়ে অকাথ্য ভাষায় গালিগালাজ করছে। এবং মানে মেন কথা, আমি কিছু বলতেছি না, আমি সম্পূর্ণ কথা আপুর মুখে শুনবো। আপু বলবেন যে রিফাজ আপনাকে কি কি বলছে এবং করছে। হ্যাঁ আপু, সর্বপ্রথম আমি বলতে চাই, হ্যাঁ আমি তৃতীয় লিঙ্গ, কিন্তু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আপু, বুঝছেন। আমি তৃতীয় লিঙ্গ হলেও আমি সবসময় চেয়েছি নিজের পায়ে দাঁড়াবো। আমি নাচ গান করি, ঠিক আছে। আর আমাদের জয়পুরহাটে যারা তৃতীয় লিঙ্গ আছে তারা কিন্তু অত অভদ্রও না, ঠিক আছে, মানুষের সেবা করে। তো আমি ইন্ডিয়ায় ডান্স করে আসি, আমার অনেক স্বপ্ন যে মেয়ের মতো হয়ে থাকবো, সংসার করব। আমি একটা ছেলেকে ভালোবেসে 3 বছর ধরে সংসার করছি। আমি শুধু ঝুমকা আমার বান্ধবী হয়, আমি ওর বাড়িতে একটু যাওয়া আসা করি মাঝে মাঝে। কেন ঝুমকার বাড়িতে এসেছি, ওই রিফাজ দুনিয়ার ছেলে পেলেকে আমার নাম্বার দিয়ে অকথ্য ভাষা আমাকে গালিগালাজ করছে, আমি নাকি খারাপ, এইটা করি সেটা করি। এর জন্য আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে যাচ্ছে আপু। তো আমি একটা মেয়ে, ধরতে গেলে আমিও এখন একটা মেয়ে। হ্যাঁ, বাচ্চা জন্ম দিতে পারবো না, কিন্তু মেয়েই তো আপু। হ্যাঁ। তো আমি আপনার কাছে একটাই দাবি আপু, আমি একটা নারী হয়ে, এখন আমি নারী, আপনার কাছে আমি সাহায্য চাইছি। আমি হিজড়াদের হেল্প চাইছি না, আমি সাধারণ মানুষের কাছে হেল্প চাইছি আপু। তোমরা যদি আমাকে হেল্প না করো আমি ক্ষয়ে যাবো আপু। আমি কিন্তু আত্মহত্যা করব। আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেলে আমি কোথায় যাব বলেন। আমি আত্মহত্যা করব আপু। আমি আপনারা বিচার তো সবই চাচ্ছি। শুনলেন আপুর মুখে। তো আমিও কিন্তু একজন মেয়ে, আর আমি মেয়ে হিসেবে, আর আমার বাড়িও কিন্তু জয়পুরহাট জেলাতেই। আমি আপুদের পাশে এসেছি এবং থাকবো, যতদূর পর্যন্ত যেতে হয় যাব। আমরা মানবাধিকার দরকার প্রয়োজন পড়লে আমরা মানব বন্ধনও করবো আপুকে নিয়ে। তো জয়পুরহাটে যেসব আইন শৃঙ্খলা লোকজন আছেন, প্রশাসক আছেন, উপজেলা প্রশাসন আছেন, সকলেই কিন্তু এগিয়ে আসবেন। এবং জেলা প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই যেই আমি আজকে ভিডিওটা আপনারা অবশ্যই দৃষ্টিতে দেখবেন এবং খতিয়ে দেখবেন যে বিষয়টা কতদূর গড়াচ্ছে। আর এইরকম ছেলেদেরকে যদি আপনারা এখন না থামান, তারা কিন্তু পরিক্রমে আরো বড় বড় কাজ আমাকে করতে তারা কিন্তু। মার্ডারের হুমকি দিচ্ছে আপু। আমাকে ফোন করে বলছে বাইরে বের হবি, সিদ্ধ ডিম দিব, ইজরারা তোরা বের হতে পারবি না, আমাদের পিছনে লাগিস, বের হতে পারবি না, সিদ্ধ ডিম দিব, মার্ডার করব। হ্যাঁ, আমাদের টাকা আছে, টাকা উড়াবো। হ্যাঁ, তোদেরকে সরাবো একটা করে, জয়পুরহাট থেকে থাকতে দিব। আমার হাজবেন্ড নিজের কানে শুনেছে, আমাকে বলছে তুই তো খারাপই, তোকে আমরা গণধর্ষণ করব, তোকে কয় টাকা চাই আমি দিব, আয় আজকে রাতে, আয়। হ্যাঁ, ঝুমকার বাড়িতে কেন যাস তুই? ঝুমকার বাড়িতে যাওয়া ছাড়বি, না হলে তোকে মার্ডার করব। আমি তো একাই থাকি আপু, মাস্টার পাড়া আমার বাড়ি, সবাই চেনে। আমাকে যদি একাই পেয়ে কিছু করে, বাড়িতে আমার, হ্যাঁ বাড়িতে আমার ছোট একটা বোন আছে, আমি পালি তো নিয়েছি, ওকে পালি। হ্যাঁ, আমি ভয়ে এখানে এসে আছি, আমাকে হুমকি দিচ্ছে, আমি কি করব বলেন আপু। আমি আশ্রয় নিছি, আমি কোথায় যাব এখন? এখন আপনারা আমাকে বাঁচান আপু। আপু আমরা আমরা আছি, আমরা আপনার পাশে আছি এবং আমরা আরো আপনার পাশে সকলকে নিয়ে আসার চেষ্টা করব। আপনার ভয় নেই, কারণ আমরা চাই এরকম যে গ্যাং আছে, আরো এরকম গ্যাংরা যারা যথেষ্ট পরিমাণ ভয় পায়, এই কাজটা আমরা করব। আমি তৃতীয় লিঙ্গদেরকে নিয়ে কিছু করতে চাচ্ছি না আপু। নারী নির্যাতনের যে নারী আছে, নারী কল্যাণ সমিতি, আমি একটা নারী হয়ে সেই বিচার চাচ্ছি। আমার একটা জানের ভয় আছে না? আমাকে হুমকি দিচ্ছে আপু, আমি কোথায় যাব বলো। আমার বাড়িতে একটা ছোট বোন আছে, ধর্ষণের হুমকি দিচ্ছে। আমি কি করব? কালকে রাতে আমার বাড়িতে গিয়ে নাই বাড়ি দিচ্ছে, বলছে বের হ বের হ। পরে আমি আমার বান্ধবীকে ফোন দিলাম, রাত 2টার সময় সবাই মিলে গিয়ে আমাকে নিয়ে আসছে। জানেন, প্রতিদিন এরকম অশান্তি করলে আমি থাকবো কেমন করে বাড়িতে? এভাবে তো আসলে থাকা যায় না, প্রতিনিয়ত যে জীবনের ভয় নিয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকবে। তো আমি একটা কথাই বলবো, আমি মেয়ে হয়ে যখন এগিয়ে এসেছি, আপনারা সমাজে যত মেয়েরা আছেন অবশ্যই এগিয়ে আসবেন। আর অবশ্যই এই বিষয়টা আপনারা দেখবেন, আর যতদূর পারি অবশ্যই দেখবো। আর মেন কথা একটাই বলতেছি, আমরা কিন্তু রিফাজের কিন্তু বিচার চাই। রিফাজের বিচার না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এই মানে মানববন্ধন দরকার পড়ে চালিয়ে যাব। আর সেই রিফাজ এত বড় কে এসে গেছে, তাকে এত পাওয়ার দিয়েছে কে?
এটা আমরা জানতে চাই, এবং এর পিছনে যদি কেউ থেকে থাকে তারও আমরা বিচার চাই। তো সকলে ভালো থাকবেন। অবশ্যই আমরা কিন্তু এই নেক্সট এর যদি বিচার না পাই, আমরা আরো মানববন্ধন চালিয়ে যেতে থাকবো, এবং প্রয়োজন পড়ে আমাদের জয়পুরহাট জেলার যত তৃতীয় লিঙ্গের যেসব মানে আমাদের আপুরা আছে, প্রয়োজন পড়লে আমরা তাদেরকে নিয়েও মাঠে নামবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।